এখনকার বিশেষ বিশেষ খবর হল সারা দেশের সঙ্গে রাজ্যে উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জিবিপি হাসপাতালে রোগীর সহকারীদের জন্য সুলভ মূল্যে খাবার প্রদান কর্মসূচির সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিগত 10 বছরে কেন্দ্রীয় সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে এনেছে। টিসিএ পরিচালিত তপন শ্রুতি ঘরোয়া নকআউট ক্রিকেটে সংহতি ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। এবার সংবাদ বিস্তারিত। রমজান উপবাসের পর আজ খুশির ঈদ। সমগ্র দেশ জুড়ে চিরাচরিত ধর্মীয় মর্যাদায় ঈদ উল ফিতর পালিত হয়। সকালে নামাজ পাঠের পর একে অপরকে আলিঙ্গন গোটা দেশে এই ছবি লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে দিল্লির জামা মসজিদে নামাজ পাঠ করেন বিপুল সংখ্যক ইসলাম ধর্মাবলম্বীরা। রাজ্যেও ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠেছে সকলে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হয়। আগরতলার বিভিন্ন মসজিদের সঙ্গে কেন্দ্রীয় নামাজ আদায় করা হয় আগরতলার শিবনগরের গেদু মিয়া মসজিদ প্রাঙ্গণে। নামাজ পরিচালনা করেন আগরতলা টাউন জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান। বক্সনগর, সোনামুড়া, কুর্তি, কদমতলা, ধর্মনগর, কৈলাসহরে ঈদ উল ফিতর ঘিরে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সিপাহীজলা জেলাতেও বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সোনামুড়া টাউন জামে মসজিদের ঈদগাহ ময়দানে নামাজ পাঠ করান মসজিদের ইমাম মোহাম্মদ কবির হোসেন। বিশালগড় মহকুমায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় বিশালগড় বাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। প্রতিটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের বাড়িতে ছিল ঈদ উদযাপনের বিশেষ আয়োজন। রকমারি সেমাই, মিষ্টান্ন, নানা রকমের খাবার দাবারের আয়োজন ছিল প্রায় প্রতিটা বাড়িতেই। গোমতী জেলার 121টি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উদয়পুর টাউন জামে মসজিদে নামাজ পাঠ করান মৌলানা দেলোয়ার হোসেন। ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ ঈদ পালিত হয়। কৈলাসহরের টিলাবাজার ঈদগাহ ময়দানে মৌলানা সৈয়দ শাহনওয়াজ আলম ও বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাফিজ আব্দুল সামাদ নামাজ পাঠ পরিচালনা করেন। অন্যদিকে কৈলাসহর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে হাফিজ আব্দুল জলিল ও নূরপুর আহমদিয়া ঈদগাহে মৌলানা মখলিসুর রহমান নামাজ পাঠ করান। আজ দক্ষিণ জেলার বিলোনিয়ায়, আমজদনগর, শান্তির বাজারে, দেবীপুরেও ধর্মনগরে ডিএনভি রোডস্থিত ঈদগাহের ঈদের নামাজ পাঠ করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমস্ত সরকারি অফিস এক ছাদের তলায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্যে আগরতলার গোর্খাবস্তি এলাকায় প্রায় 1 একর জমিতে ক্যালিফোর্নিয়া প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আজ নির্মাণ কাজ পরিদর্শন করেন। সেখানে কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, এই বহুতল ভবন নির্মাণে ব্যয় হবে 133 কোটি টাকা। 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ হবে তিনি আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মীয়মান এই ভবনে থাকবে 4টি লিফট, 400 আসন বিশিষ্ট কনফারেন্স হল, পার্কিং এর সুবন্দোবস্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এবারের রাজ্য বাজেটেও সরকারের উদ্যোগে ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার স্থাপনের সংস্থান রাখা হয়েছে, যাতে চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে আগরতলায় আগত রোগীর সহকারীরা স্বল্প খরচে রাত্রি যাপন এবং খাবার পেতে পারে। আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে রোগীর সহকারীদের জন্য দুপুরে 10 টাকার বিনিময়ে খাবার প্রদান কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন, জিবিপি হাসপাতালে কর্মসূচিটি চালু করার জন্য মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা রোটারি ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাজেটও আমরা একটা প্রকল্প আমরা রেখেছি, যাতে বাইরের থেকে যখন পেশেন্টরা আসবে, তাদের যারা পেশেন্ট পার্টি যারা, তারা আসার পর অনেক সময় শুধু তারা না, বাইরের থেকে অন্য কাজেও যখন আসবে, শেল্টার হাউস আমরা একটা তৈরি করছি, সেখানেও থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা আমরা করছি। মুখ্যমন্ত্রী জিবিপি হাসপাতালে মেডিসিন বিভাগ সংলগ্ন স্থানে কর্মসূচির ফলক উন্মোচন করেন এবং উপস্থিত রোগীর সহকারীদের মধ্যে তিনি ভাত, ডাল, সবজি ও ডিম সহ দুপুরের খাবার পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য কর্পোরেটর তুষার ভট্টাচার্য, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সঞ্জীব কুমার দেববর্মা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল মানিক্য এনক্লেভে চতুর্থ উগাদি অর্থাৎ তেলেগু নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উদ্বোধন করেন। ত্রিপুরা তেলেগু অ্যাসোসিয়েশন অনুষ্ঠানটির আয়োজন করে। ত্রিপুরা তেলেগু অ্যাসোসিয়েশনের সভাপতি PS.M. রাজু অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা তেলেগু অ্যাসোসিয়েশনের সম্পাদক বি প্রসাদ রাও। ব্লু সোশিও কালচারাল অর্গানাইজেশনের দুদিনব্যাপী 22তম কেন্দ্রীয় সম্মেলন আজ শান্তিরবাজার মহকুমার মধ্য কাঠালিয়া রাজপ্রসাদ
চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শেষ হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তি রায় রিয়াং, বিধায়ক প্রমোদ রিয়াং, নন্দিতা রিয়াং, এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং। রাজ্যে 13টি মহকুমা থেকে 244 জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলনে সংগঠনের 32 জনের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি পদে শান্তি রায় রিয়াং ও সম্পাদক পদে লাল বাহাদুর রিয়াং নির্বাচিত হন। আমতলী বাজার ব্যবসায়ী সংস্থার উদ্যোগে আজ আমতলী বাজারে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবির উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শিবিরে 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে সংবাদ। আকাশবাণীর সংবাদে আপডেট পেতে লগ ইন করুন www.air.com এবং newsonair.app এ। টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা, ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিগত 10 বছরে কেন্দ্রীয় সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে এনেছে। আজ হরিয়ানার হিসারে মহারাজা অগ্রসেন মেডিকেল কলেজের প্রাঙ্গণে মহারাজা অগ্রসেনের মর্মমূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। শ্রী শাহ আরও বলেন, দেশে 20 কোটি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য 4 কোটি ঘর তৈরি করা হয়েছে। সরকার জনস্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি স্বাস্থ্য তৈরিতে 64,000 কোটি টাকা ব্যয় করেছে। এখন দেশে 23টি এইমস হাসপাতাল রয়েছে। মেডিকেল শিক্ষার্থীদের জন্য আগে 51,000 আসন ছিল, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 1,15,000টি আসন। আগামী 5 বছরে মেডিকেল শিক্ষার্থীদের জন্য আরও 85,000 আসন যুক্ত করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ উল্লেখ করেন। 75 साल से जो 60 करोड़ गरीबों की फौज इस देश में बनी थी, उसमें से 25 करोड़ लोगों को गरीबी की रेखा से ऊपर एक 10 साल के अंदर ही ले जाने का काम। 4 करोड़ आवास बनाए, मतलब 20 करोड़ लोगों को छत देने का काम किया। 81 करोड़ लोगों को प्रति व्यक्ति 5 किलो राशन मुक्त, 11 करोड़ लोगों को गैस का चूल्हा देकर धुआं मुक्त घर बनाने का काम। ঊনকোটি জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলাশাসক ডিকে চাকমা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি 2023 এর 163 ধারায় প্রাপ্ত ক্ষমতা বলে আগামীকাল থেকে 30 জুন কিছু বিধিনিষেধ জারি করেছে। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 3 কিলোমিটার এলাকায় সন্ধ্যা 6টার পর থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কেউ চলাফেরা করতে পারবে না। এই সময়ুক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবে না। তেমনি এই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক পদার্থ ইত্যাদি বহন করতে পারবে না। জেলা শাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য কর্মরত আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন এবং পুলিশ, বিএসএফ ও অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদন পত্রধারীদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ বলবৎ হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পরিবহনকারী ব্যক্তি বা তাদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়ার ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক ডিকে চাকমা। এই নিষেধাজ্ঞা উল্লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে বিএনএস 2023 এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের আসাম ও ত্রিপুরা সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলার মেলার মাঠে দশরথদেব স্মৃতি ভবনে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার প্রয়াণ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা ও অন্যান্য নেতৃবৃন্দরা। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, আগামী 2রা এপ্রিল থেকে তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআইএম এর 5 দিন ব্যাপী 24তম পার্টি কংগ্রেস শুরু হবে। এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেটের সংহতি ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরে 2টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। নরসিংগড়ের টিআইটি মাঠে সংহতি ক্লাব 6 উইকেটে হার্ভে ক্লাবকে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব 7 উইকেটে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আসাম রাইফেলস সেন্টিনেলস ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হওয়ার জন্য ত্রিপুরা মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আজ আগরতলা আসাম রাইফেলস কুঞ্জবন গ্যারিসনে সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, রাজ্যে ক্রীড়ার অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধার উন্নয়নের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। শিলংয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আসাম রাইফেলস মহিলা দলের সঙ্গে ফাইনাল ম্যাচে ত্রিপুরা মহিলা ফুটবল দল পরাজিত হয়েছিল। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের ডিআইজি ব্রিগেডিয়ার মনীষ রানা সহ অন্যরা।
এখন আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সংবাদ শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। সারা দেশের সঙ্গে রাজ্যে উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জিবিপি হাসপাতালে রোগীর সহকারীদের জন্য সুলভ মূল্যে খাবার প্রদান কর্মসূচির সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিগত 10 বছরে কেন্দ্রীয় সরকার 25 কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে এনেছে। টিসিএ পরিচালিত তপন শ্রুতি ঘরোয়া নকআউট ক্রিকেটের সংহতি ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ।